পুজোর আগে ফুল বদলাচ্ছে শহর কলকাতার। জেলা থেকে শহর, পুরো এলাকা থেকে ব্লক অঞ্চল চলছে ফুটপাত মুক্ত করার অভিযান। উচ্ছেদ করা হচ্ছে হকারদের। সোমবার নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনিভাবে দখলীকৃত ফুটপাতের ওপর হকারদের রুজি রোজগারের জায়গা। বুধবার ডায়মন্ড হারবার রোডে চলল উচ্ছেদ অভিযান। চোখের সামনে ব্যবসাস্থলের ধ্বংসাবশেষ দেখে কান্নায় ভেঙে পড়েন হকাররা। কোথায় যাবেন তারা? কিভাবে চলবে পেট? সন্তানদেরই বা ভবিষ্যৎ কি? এইসব ভেবে রাতের ঘুম উড়েছে তাদের। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা হকার ভাই বোন বলে সম্বোধন দিয়ে কথা বলেছেন। আজকে উনি একটা প্ল্যানিং করেছিলেন, যেটা উনি বলেছেন সল্টলেক নিয়ে, সেইগুলো সব ঠিক ছিল, কিন্তু উনি তো কখনো বলেনি যে দক্ষিণ চব্বিশ পরগনা বেহালার যত দোকান আছে ফুটপাতে ভেঙে দাও, তোলা হচ্ছে। কিন্তু সমস্ত দোকান নয়, যারা দীর্ঘদিন ধরে পুরনো রয়েছে, যারা নতুন করে করেছে, তাদের কথা উনি বলেছেন। উনি একবারও বলেননি যত ফুটপাতের দোকান সব ক্লিন করে দাও না। একবার ওনার ভিডিও দেখুন। পুলিশ তো গাজওয়ারি করছে, এটা পুলিশ তো এই কোনো কথা শুনছেই না। দোকানকে বলছে এক্ষুনি, কোনো ইনফরমেশন নেই। এবার দেখুন, একটা ইউনিয়ন রয়েছে, কর্পোরেশন রয়েছে, পুলিশ চাইলে তাদের সঙ্গে বসে আলোচনা করে একটা লিস্ট চাইতে পারতো। সেই লিস্টটা দেখে দেখতে পারতো যে পুরনো দোকান কারা 30 বছরের ঊর্ধ্বে বা 30 বছর পর্যন্ত কারা দোকান করে রয়েছে। নতুন দোকানদেরকে যদি সরাতো, শিফটিং করতো, ঠিক ছিল। কিন্তু যে ভদ্রলোক বা ভদ্রমহিলা 30 বছর ধরে ব্যবসা করে খাচ্ছে, একই জায়গায় বসে আছে, হঠাৎ উইদাউট এনি ইন্টিমেশন একটা রাত্রের মধ্যে এসে আপনি ভেঙে তুলে দিচ্ছেন, এটা তো কোনো প্রয়োজন ছিল না। এতে তো মানুষের ক্ষোভ বাড়ছে। স্বরূপ মণ্ডল দিলেন না কেন? দিলেন না সরাতে আমারটা? আমি গরিব মানুষ, আমার এইভাবে পেটে লাথি মারলেন কেন? আমারটাই তুলে নিয়ে যাচ্ছে। আমি সরিয়ে দিচ্ছিলাম তো, আমার ফুটপাতে ছিল না তো, ফুটপাত ছাড়া ছিল, ফটক পাড়া ছিল। আমি বলছি সরিয়ে নিচ্ছি না, ফুটপাতের ধারে। আমার একটা অসুস্থ লোক, আমার কিডনি ফেল, আমি জানেন আমি করে খাচ্ছি, আমার একটা বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে এখন? কে দেখবে বলুন? সবার দোকান রাখলে আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে। দেখুন এতগুলো লোকের, আমারও পানগুন্দির ছোট দোকান, দেখুন বলছি সরিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি তুলে নিল পুলিশে। এরকম করছে, কিসের জন্য করলো? আমরা ভালো কাজ, এটাই আমাদের অপরাধ। এটা অপরাধ আমাদের। কার্ড থাকতে দেখুন, কার্ড আছে আমার, হকার ইউনিয়নের কার্ড, তারপরেও আমার দোকান, হকার ইউনিয়নের কার্ড, তারপরেও আমার দোকান তুলে নিয়ে গেল। আমি দেখালাম, সমস্ত ডকুমেন্টস আছে আমার। দেখুন না, কিছু দিতে হয়নি। দেখুন এই দেখুন সব আছে আমার, এই দেখুন সব আছে। আমার একটা বাচ্চা আছে, হ্যাঁ হকার কার্ড আছে আমার। ওই যে মোবাইল দোকান ওখানে ছিল, মোবাইলের দোকান ছিল। হ্যাঁ না, দোকানটা আমি তো ভিতরে করে নিলাম, কিন্তু আমরা খাওয়া কি করে? ক্যান্সার পেশেন্ট আছে, আমার ছোট বাচ্চা আছে, কোথা থেকে আনবো? চুরি করতে যাবো কি বাচ্চাটা মানুষ করবে কি না? বাচ্চাকে বলবো চুরি কর, খা। হ্যাঁ কোথা থেকে আমার বোনকে কাজ দাও? বাচ্চা, আমার নাম রীতা সাহ, বোন নাম সুরেশ সাহ।